কবরস্থানের পাশে পৌঁছে গেল। নৌকা থেকে নেমে দেখলো বেশ অনেক বড় বড় গাছ আর বাঁশঝাড় দিয়ে ভরা এই কবরস্থান। তাদের হাতে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। অনিল সেটা জ্বালাতেই দেখলো গাছগুলো অনেক পুরনো, গায়ে শ্যাওলা পড়ে আছে, জঙ্গলি লতায় কোনো কোনো গাছের ডালপালা জড়িয়ে গেছে। চারিদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। অনিল সহ সবাই নেমে নৌকা পাড়ে বেঁধে তারা ঢুকে গেল ঘন অন্ধকারে। চারপাশে ভাঙা কবর আর বাঁশঝাড়, মাঝে দু একটা করে বিশাল গাছ। কিছু গাছের ডাল একদম নেমে এসেছে মাটির কাছে। তারা হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল। তার আলোতে গাছের ছায়াগুলো কেমন যেন দৈত্যাকার মনে হচ্ছে। নতুন কবরটা তারা খুঁজে পেল, কিন্তু সেটা একদম ফাঁকা একটা জায়গায়। চারপাশে খুব বেশি গাছপালা নেই। হ্যারিকেনটা পাশে রেখে তারা কবর খুঁড়তে শুরু করে। প্রথমে অনিল কিছুটা খোঁড়ে, এরপরে আরেকজন শুরু করে। অনিল হ্যারিকেনের পাশে বসে দেখছে। হ্যারিকেনের আলোয় কোদালটা বেশ বড় দেখাচ্ছে ছায়াতে। কিছুক্ষণ পরে অনিল উঠে একটু হাঁটতে যায় পাশে। হঠাৎ একটা ভাঙা কবরে তার পা ঢুকে যায়। কবরের মাটি ভেঙে হঠাৎ করে পড়ে গেল সে কবরের মাঝে। ঠিক তারপরেই সে তার পায়ের নিচে একটা শক্ত কিছুর অনুভব করলো। হাড় ভেবে টেনে বের করতে গেল। হাত দিয়ে ধরে দেখলো চাকতির মতো কিছু একটা, আর সেটা বের করে সামনে ধরতেই দেখলো হ্যারিকেনের আলোতে চকচক করে উঠলো। সেটি মনে হচ্ছে সোনালী কালারের দামি কোনো ধাতব কিছু, যেটা দেখতে অনেকটা স্কুলের ঘন্টার মতো লাগছে। কিন্তু তার দুইটা পার্ট, মনে হচ্ছে দুইটা ঘন্টা একসাথে জোড়া লাগানো হয়েছে। জিনিসটা দেখে তার অনেক লোভ হলো। সে ভাবলো এত পুরনো কবরে এমন জিনিস নিশ্চয়ই দামি কিছু হবে। সাথে সাথে লুকিয়ে ফেললো সেটা, যাতে বাকি দুজন না দেখে। জামার মাঝে করে নিয়ে এসে তার ব্যাগের মাঝে রেখে দিল। এদিকে কবর খোঁড়া প্রায় শেষের দিকে। এক পাশের খাড়ালের মাঝে দিয়ে সাদা কাফন দেখা যাচ্ছে। ঠিক তখনই তারা কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেল, আর কিছু লাইটের আলো দেখতে পেল তাদের দিকে ছুটে আসতে। বুঝতে বাকি রইল না যে মানুষ টের পেয়েছে কবর খোঁড়ার ব্যাপারটা। ভয়ে তিনজন তাড়াতাড়ি কোদাল আর হ্যারিকেন সব নিয়ে নৌকার দিকে দৌড়াতে শুরু করলো। অনিল হ্যারিকেন নিভায়ে এক হাতে হ্যারিকেন আর আরেক হাতে সেই ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু হঠাৎ মাঝে এসে অন্ধকারে একটা গাছের ডালের সাথে ধাক্কা খায় আর উল্টে পড়ে যায়। ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে যায়। সেই ঘন্টাটা ব্যাগ থেকে নিচে পড়ে যায়। সেই ঘন্টাটা খুঁজে পেল তখন তার স্পর্শে খেয়াল করলো ঘন্টার একটা পার্ট তার হাতে, আর একটা খুলে কোথায় যেন চলে গেছে। এদিকে পেছনে গ্রামের মানুষ আসছে, তার খোঁজার সময় নেই। সে একটা পার্ট হাতড়ে কুড়িয়ে নিয়ে আবার দৌড় দিতে শুরু করলো। তারপরে তিনজন এসে নৌকায় উঠেই নৌকা চালানো শুরু করে দেয়। এ যাত্রায় অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়। লোকজন নদীর পাড়ে এসে তাদের খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তার নৌকা নিয়ে তারা হারিয়ে গেছে। যেখানে লাশ নিয়ে আসার কথা, সেখানে গিয়ে বিস্তারিত সব জানিয়ে তারা যখন বাড়ি ফিরে আসলো তখন ভোর হতে চলেছে। অনিল তার ঘরে সেই ব্যাগটা ঘরের একটা কোণে বাঁশের খুঁটির সাথে আটকে দিল। এইভাবে ব্যাগটা একটা লোহার সাথে ঝুলিয়ে রেখে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল তার মায়ের চিৎকারে। বাইরে বের হয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, সারা রাত কি করছিস বলতো? অনিল অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে। মা কি সবকিছু জানতে পারলো? সে আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, এর মাঝেই মা বলে উঠল, সারা রাত ধরে ঘরে বসে ঘন্টা বাজিয়েছিস, তার শব্দ তো ঘুম হলো না। অনিল কিছুটা অবাক হয় মায়ের কথা শুনে। সে কেন ঘন্টা বাজাবে? সে আরাম করে ঘুমিয়ে গেছে। পরের দিন অনিলের ঘুম ভাঙে আবার তার মায়ের ডাকে। সে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখে তার মায়ের সাথে আরো কিছু প্রতিবেশী এসে জড়ো হয়েছে। তাদের সবার এক অভিযোগ, রাত ভর এই ঘন্টা বাজানোর শব্দে তারা ভালো করে ঘুমোতে পারেনি। সবাই প্রচন্ড রেগে যায় অনিলের ওপরে। কি হচ্ছে রাতে কিছুই বুঝতে পারে না সে। তার রুম থেকে নাকি ঘন্টার আওয়াজ হয়, আর সে দিব্যি ঘুমিয়ে আছে কিন্তু জানে না। অথচ বাড়ির আশেপাশের মানুষ ঘুমাতে পারেনি। সে সবার কাছে মাফ চেয়ে